যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না। আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে কত শুকিয়ে গেল, কতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। এই 5 ধরনের মেয়ে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করে। 1. যে মেয়ের অধিক ছেলেবন্ধু থাকে। 2. যে মেয়ে সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হয়ে পড়ে। 3. যে মেয়ের অন্যের জিনিসের উপর লোভ থাকে। 4. যে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। 5. যে মেয়ের মধ্যে নিজের বাবার সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। এই প্রতিটি বিষয় একটা মেয়ের নিজের সতীত্ব ও নষ্টের অন্যতম কারণ। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না। ঘৃণায় যদি করতে চাও তবে মিছে মায়া আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনে চাহিদা খুব কম। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। কি আজব তাই না? মনটা কোনো কাজের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কাঁদবে সবাই, বেঁচে থাকতে লয় না কুচ। দেহের মাঝে মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামের বদনাম করে, তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়েছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পেরেছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবনের সেরা একটি শিক্ষা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছে। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলল, জীবনে 3টি বিষয় কখনো ছাড় দিবে না। 1. ভালো খাবার খাওয়া। 2. ভালো বিছানায় ঘুমানো। 3. ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা পাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমোবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাহলে অন্তর জয় করে সেখানে বাস করবে। এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। সুন্দর মানুষ তোমাকে কখনো সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখে রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে না, সুন্দর মনটাকেই ভালোবাসাই শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথায় তো সার্কাসের বাঘও নাচে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। গোলাপ আজ ভাগ্যে নেই, কাটার আঘাতে প্রিয়। স্বার্থের দুনিয়া বদলাবে সবাই, তাই একা একা থাকাই শ্রেয়। লিমিটে থাকুন, সম্মান ফ্রিতে দিব। দোয়া করতে থাকুন, হুট করে দেখবেন একদিন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে। যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায়, যে তাকার সে ঝড় তুফানেও পাশে থাকে। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তুই শব্দটা খুব দামি, যাকে তাকে ডাকা যায় না। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত চোখের, যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। সব জিনিসই চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনি আপন করে নিন। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়।
কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যাই। ভালোবাসার ইবাদত গোপনেই শ্রেয়, প্রকাশ্য মাত্রই লোক দেখানো। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থের নয়, জীবনের শান্তি প্রয়োজন বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করে থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। স্বামী হতে যোগ্যতা, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। 10 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন, সেটা হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিচিতির অসহায়ত্ব। রাস্তায় চলতে এটা মনে রাখুন, চোখ নিচু রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের উত্তর দেয়া, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। এক রাজার রাজ্যে এক লোক রুটি বিক্রি করত, একমাত্র রুটি বিক্রেতা। সে একদিন রাজার কাছে গিয়ে বলল, হুজুর, অনেক বছর 5 টাকা করে রুটি বিক্রি করি, এখন দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। রাজা বললেন, যাও, কাল থেকে 20 টাকা রুটির দাম। দোকানি বলল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ করে থাকো, আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল। পরদিন থেকে তার রুটির দাম 20 টাকা। সারা রাজ্যে প্রতিবাদ। জনগণ ক্ষেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, হুজুর, আমাদের বাঁচান, এ কি অন্যায়? 5 টাকার রুটি 20 টাকা হলে আমরা বাঁচব কি কে? রাজা হুঙ্কার দিয়ে বললেন, রুটিওয়ালাকে ধরে আনো, এই অন্যায় মানা যায় না। তারপর ঘোষণা দিলেন, কাল থেকে রুটির দাম অর্ধেক, 10 টাকা। সারা রাজ্যে দন্য হয়ে গেল। এমন একজন রাজা ছিল, বলে না হলে জনগণের কি যে হতো। রুটিওয়ালা খুশি, জনগণও খুশি। গল্পটি সত্যি আমাদের ভাবায়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি, তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সবকিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর কাছ থেকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুকুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের মানুষ হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। ষড়যন্ত্র করে কাউকে সরল হতে দেখান, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। চরিত্রহীন নারী চেনার 8টি গুরুত্বপূর্ণ উপায়। 1. লজ্জায় নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। 2. মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই আকৃষ্ট করতে পারে। 3. কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজে বিশ্বাস করে নেই, নিজের সম্পর্কের ছবি তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে উস্তাদ। নানানভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছুপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নানা চুতোয় কথা বলার সুযোগ খুঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে।
যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও স্বভাব সদ্ভাব করেনি, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য। 5, বারবার দেখা কারোর ফাঁক গুজে, সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না তখন। 6, মাঝরাতে মেসেজ করে, রাত 1টা-2টোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে। যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র কুমারিত্ব হারায়। 8, অসৎ নারী নানা উছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্র অতিরিক্ত কিছু করে ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের কারে। হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, কারা আপনার আপনজন চিনে যাবেন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব। যে চেনার সে টিকিয়ে আমায় চিনবে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না।